চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বৈদেশিক ঋণের সুদ বাবদ খরচ ছাড়িয়েছে $১০০ কোটি। রোববার দেশের বৈদেশিক ঋণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ এই ৯ মাসে বাংলাদেশকে কেবল সুদ বাবদ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করতে হয়েছে $১০৫.৪৯ কোটি, যেখানে গত অর্থ বছরে সুদ বাবদ গুনতে হয়েছিল $৪৮.৫৯ কোটি। স্বাভাবিকভাবেই বছর ব্যবধানে বেড়েছে সুদে আসলে ঋণ শোধ বাবদ ব্যয়। ইআরডির তথ্য, গত ৯ মাসে সব মিলিয়ে $২৫৭.১৫ কোটি সুদ ও আসল গুনতে হয়েছে, যা আগের বছরের একই সময় ছিল $১৭৩ কোটি। অর্থাৎ চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে বৈদেশিক ঋণের সুদ আসল পরিশোধ বাবদ খরচ আগের বছরের তুলনায় বেড়েছে $৮৪ কোটি। এর মধ্যে বিভিন্ন ঋণের আসল শোধ করা হয়েছে $১৫১.৬৬ কোটি। তবে এই সময় ঋণ প্রাপ্তির প্রতিশ্রুতিও অনেক বেশি পেয়েছে বাংলাদেশ। $৭২০.২১ কোটি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উন্নয়ন সহযোগীরা গত অর্থ বছরের একই সময়ে, যা ছিল $৩০৭.৬৬ কোটি। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ প্রাপ্তির তৃপ্তির ঢেকুর না তুলে তা যেন ব্যয় করা হয় লাভজনক প্রকল্পে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে অর্থ ব্যয়ে স্বচ্ছতা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যখন আমরা এলডিসি থেকে বের হয়ে আসব, এরপরে কিন্তু এত সহজ শর্তে আর ঋণ পাওয়া যাবে না। যতটুকু নিচ্ছি ততটুকু যেন আমরা ভালোভাবে বাস্তবায়ন করি প্রকল্প, এবং সেখান থেকে যথাসম্ভব অপচয় যেন কম করি। আমরা যে ঋণটা নিচ্ছি সেখানে সুদের একটা চাপ রয়েছে। যেসব প্রকল্প দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করার পাশাপাশি সার্বিকভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, এমন প্রকল্পে বৈদেশিক ঋণ নেওয়ার তাগিদ দেন অর্থনীতিবিদরা। এত বড় রাজস্ব ঘাটতি থাকে, তাইলে সেই অবস্থায় এই ঋণের সুদ পরিশোধ করাটা আমাদের জন্য অনেকটা কঠিন হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।